বাংলাদেশের হকিতে ফিরেছে প্রাণের স্পন্দন। যেখানে আগে ম্যাচের সময়ও দর্শক খুঁজে পাওয়া যেত না, এখন কিন্তু প্র্যাকটিস দেখতেও দর্শকরা আসছেন। খুবই অবাক করা বিষয়, বাংলাদেশ দল যখন প্র্যাকটিস করছে তখনও কিন্তু গ্যালারিতে আমরা বেশ কিছু দর্শককে দেখতে পাচ্ছি। প্রতিদিনই তারা আসছেন বিকেলবেলা এবং প্র্যাকটিস উপভোগ করছেন। বাংলাদেশ দল তৈরি হচ্ছে এশিয়ান গেমসের জন্য এবং বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল তারাও তৈরি হচ্ছে এশিয়া কাপ হকির জন্য। এশিয়া কাপ হবে চীনে এবং জাপানে হবে এশিয়ান গেমস, এবং এই দুইটা বড় টুর্নামেন্টকে সামনে রেখে দুই দলই তৈরি হচ্ছে এবং গ্যাপ দিয়ে দিয়ে দু একদিন পর পরে কিন্তু এই দুই দলের মধ্যে প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে শুরুতে কিন্তু অনূর্ধ্ব-20 দল তারা কিন্তু হারছিল বেশ বড় বড় ব্যবধানে, কোনো ম্যাচে 7-1 ব্যবধানে, কোনো ম্যাচে 2-0 ব্যবধানে, কোনো ম্যাচে লাস্ট আগের ম্যাচটাই তারা হেরেছে 9-2 ব্যবধানে। এবং চতুর্থ ম্যাচটা তারা খেলতে এসে সবাইকে অবাক করে দিয়েছে। এই ম্যাচে কিন্তু তারা বেশ ভালো প্রতিরোধ গড়েছে এবং তারা গোলও করেছে। সিনিয়র টিম এই ম্যাচটা জিতেছে 4-3 ব্যবধানে। কিন্তু সেখানে জুনিয়র টিম 3টা গোল করেছে এবং শেষের একটা গোল বাতিল না হলে ম্যাচটা হয়তো তারা ড্র নিয়ে মাঠ ছাড়তে পারতো। খুবই দুর্দান্ত বিষয় যে জুনিয়র টিম এত দ্রুত ইমপ্রুভ করছে তারা। জাইলস এই দলটার কোচ, সাউথ আফ্রিকান কোচ, এবং তিনি আসার পরে দলটা যেন একেবারে পুরো ঘুরে গেছে। একটা মানে দারুণ ইমপ্রুভ তারা দেখাচ্ছেন এই দলের সদস্যরা। এবং দেখতে দেখতেই প্রথম 3টা ম্যাচ তারা হেরেছেন এবং বলতে গেলে 2টা ম্যাচ প্রায় একতরফা হয়েছে। সিনিয়র টিম তাদেরকে একেবারে বলে করে হারিয়েছে, কিন্তু আজকের ম্যাচটা বেশ টাফ ছিল। শুরু থেকেই দুই দল পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলেছে এবং জুনিয়র টিম কিন্তু সুযোগ পেলে আক্রমণে গেছে এবং তারা গোলও করেছে। 3-4 গোলে ম্যাচটা হেরেছে তারা ঠিকই, কিন্তু তারা দারুণ এক প্রতিরোধ দেখিয়েছে, দারুণ আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছে। এবং এটা দেখে দলের কোচ, হেড কোচ, তিনি খুবই খুশি এবং বলছেন যে ছেলেরা খুব দ্রুত ইমপ্রুভ করছে এবং সেটা তিনি দেখে বেশ খুশি, বেশ প্রশংসা করেছেন ছেলেদের। I'm happy with the progress we're making. I think the structure is getting better. I think the individual players are understanding what we want from them. The counters are really good, but we need to improve in our circle finishing. And our penalty corner finishing, it was great to score the last goal, okay, on the third corner. But there are a lot of small things that we must improve. So I'm happy with the effort. I'm happy with the structure. But there's some soft goals. There's a lot of things that we need to improve. We turned the ball over a lot. I could go on and give you a long list. But I'm happy that we are competitive in the match. And that's the start. তবে জাইলস বলছেন যে এখনও কিন্তু বেশ কিছু জায়গায় ইমপ্রুভ করতে বাকি রয়েছে। সেই জায়গাগুলো তিনি ধরে ধরে শেখাচ্ছেন এবং এই ধরনের প্র্যাকটিস ম্যাচ খুব ইম্পর্টেন্ট। সেটা যে কোনো দলের জন্য, সিনিয়র টিম হোক বা জুনিয়র টিম হোক, যত বেশি ম্যাচ খেলবে তত কিন্তু তারা তাদের ল্যাকিংসগুলো খুঁজে বের করতে পারবে। সেই কারণে এই প্র্যাকটিস ম্যাচের উপরে তিনি খুবই জোর দিচ্ছেন এবং তিনি বলছেন সিনিয়র টিমের সাথে খেলাটা এটা একটা দারুণ অপরচুনিটি এবং সেটাকে তিনি কাজে লাগাতে চান। এবং যত বেশি ম্যাচ খেলা যায়, সিনিয়র টিমে আপনারা জানেন যে জার্মানিতে তারা কন্ডিশনিং ক্যাম্প করতে যাওয়ার কথা, সেই প্রসেস চলছে। ভিসা সহ অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো কাজ চলছে এবং হয়ে গেলে হয়তো তারা 2-1 দিনের মধ্যেই, অল্প কিছুদিনের মধ্যে তো জার্মানিতে যাবে কন্ডিশনিং ক্যাম্পের জন্য। তবে তার আগে যতটুকু সময় পাওয়া যায় ততটুকু সময়ে এই অনূর্ধ্ব-20 দলের হেড কোচ তিনি আসলে এই সময়টাকে কাজে লাগাতে চান এবং যতটা সম্ভব বেশি বেশি প্র্যাকটিস ম্যাচ সিনিয়র টিমের সাথে খেলতে চান এবং তার দলের একদম সর্বোচ্চ ইমপ্রুভমেন্টটা তিনি চান। এবং সেই কথা তিনি বলছিলেন যে আসলে এই ধরনের ম্যাচের কোনো বিকল্প নেই, তিনি সুযোগ পেলে অনেক বেশি ম্যাচ তিনি খেলতে চান। This is the senior team. The boys look up to this team. And for us to play them, it's a great opportunity for us. So I hope that maybe we can get a few more games before they leave for their tour. জুনিয়র টিম এশিয়া কাপ খেলতে যাবে চীনে এবং সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপের বাছাই পর্ব, অর্থাৎ ওই আসরে যদি বাংলাদেশ ভালো করতে পারে। এর আগে আপনারা জানেন যে ক্রিকেটের পরে বড় কোনো ডিসিপ্লিনগুলোর মধ্যে হকি ওয়ার্ল্ড কাপে খেলেছে, সেটা গত বছর জুনিয়র বিশ্বকাপ হকিতে বাংলাদেশ খেলেছে। এবং আরও একবার যদি এবারে এশিয়া কাপে বাংলাদেশ ভালো খেলতে পারে, ছেলে এবং মেয়েদের টিম তারা যদি এখানে ভালো করতে পারে, তাহলে তাদেরও কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ তৈরি হবে আরও একবার। এবং সে লক্ষ্যেই তারা কাজ করছে এবং বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন কমিটি এসেই কিন্তু বিদেশি কোচ নিয়োগ দিয়েছে, হাই প্রোফাইল কোচ নিয়োগ দিয়েছে এবং তাদের লক্ষ্যটা অনেক দূর। তারা চায় যে বাংলাদেশ হকিকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে, বাংলাদেশ হকিকে অন্তত বিশ্বকাপে খেলার একটা পথ সুগম করতে তারা চায়। যেহেতু ওয়ার্ল্ড কাপে দলের সংখ্যা বাড়ছে, আগামীতে 24 দল নিয়ে ওয়ার্ল্ড কাপ হবে এবং সেখানে বাংলাদেশে একটা লক্ষ্য সেট করতে চান তারা, দীর্ঘমেয়াদী লক্ষ্য সেট করে বাংলাদেশ যাতে ওয়ার্ল্ড কাপে খেলতে পারে সেই জন্য তারা কাজ করছেন। এবং তারই লক্ষ্য হিসেবে কিংবা তারই আসলে একটা উদাহরণ হিসেবে তারা এসেই খুব দ্রুততম সময়ের মধ্য দিয়ে বিদেশি কোচ নিয়োগ দিয়েছেন, সেটা জাতীয় দল কিংবা অনূর্ধ্ব-20 দল। এবং আরও কিছু পরিকল্পনা রয়েছে, সেগুলো হয়তো সময়ের সাথে সাথে সেগুলো হয়তো দৃশ্যমান হবে।
মমিন রোহন, টি স্পোর্টস, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.